ফের শুটআউটের ঘটনা এবার উত্তর 24 পরগনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চলল। নিউ ব্যারাকপুরের দক্ষিণ তালবান্দায় মন্দিরে চুরি ঘিরে গুলি চালার ঘটনা এবং দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে এবং তাদের শাস্তির দাবিতে এলাকায় মিছিল বেরোয়। মন্দিরে চুরির অভিযোগে একজনকে পাকড়াও করে স্থানীয়রা। ফোন করে আরো কয়েকজনকে ওই দুষ্কৃতী ডাকে, এমনটাই অভিযোগ করেছেন এলাকাবাসী। ফোনের পর বাইকে করে 5 জন এসে গুলি চালায় স্থানীয়রা, এমনটাই অভিযোগ করেছেন। পঞ্চায়েত সদস্য ঝর্ণা সরকারকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পান ঝর্ণা সরকার। দুর্নীতির স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়ায় আপোষ করা হয়েছিল, তাই পবিত্রতা বজায় রাখতে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করতে হয়েছে। চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে এমনটাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট, যার ফলে যোগ্য হয়েও ফের পরীক্ষায় বসতে হয়েছে চাকরিহারাদের। নবম দশমী শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন সে কথাই বারবার উঠে এলো চাকরিহারাদের মুখে। এই স্কুলটাতে আমি এবারও মাধ্যমিকের খাতা নিতে এসেছি এবং যে ঘরে আমি বসে খাতা নিয়েছি, যে জায়গায় বসে আমি খাতা নিয়েছি, আমাকে সেই জায়গায় সিট করেছে আমার। আমি 7 বছর ধরে শিক্ষকতা করেছেন, পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার খাতা দেখেছেন, কিন্তু নিয়োগ দুর্নীতির কালো হাত সেই শিক্ষকদেরই ফের ছাত্র বানিয়ে ছেড়েছে। যাদের পরীক্ষা নেওয়ার কথা তাদেরই নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে। কিন্তু কেন এই অবস্থা হলো? এর জন্য দায়ী কে? যারা পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের সঙ্গে আবার পরীক্ষায় বসতে কিছু বলার নেই। সুপ্রিম কোর্ট যেখানে বলছে সেখানে তো রাজ্য সরকার দুর্নীতি করে বেড়াচ্ছে, আমাদেরকে মানে আমরাই শাস্তি পাচ্ছি, কিছু করার নেই। এসএসসির উপর ভরসা রয়েছে এবারে? একদমই নেই, একদমই নেই। কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট, নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতিরা বারবার জানতে চেয়েছেন যোগ্য এবং দাগী প্রার্থী আলাদা করা সম্ভব কিনা, কিন্তু চাল থেকে কাঁকর আলাদা করা যায়নি। ফলে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল হয়েছে। আমি 2016তে পেয়েও ছিলাম, আমার র্যাঙ্ক 1 ছিল আমার সাবজেক্টে, আমার ম্যাথমেটিক্সে র্যাঙ্ক 1। আজকে আমি এখানে বসে আছি, জানি না কালকে আমার সাথে কি হবে, আবার বেঁচেও থাকবো না মরে যাব। যোগ্য অযোগ্য আলাদা করতে বারবার ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারারা, যদিও শেষ অবধি তা করা হয়নি। এবছরের 3রা এপ্রিল চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলেছিল পুরো বাছাই প্রক্রিয়াটি কলঙ্কিত এবং সমাধানের বাইরে, বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে। তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে। কষ্ট, লজ্জা, ঘৃণা হচ্ছে আমার আজকে পরীক্ষার হলে ঢুকতে। সততার দাম বাংলার ছেলেমেয়েরা পেল না। এই পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে দেওয়া সম্ভব, পাওয়া সম্ভব, এই বিশ্বাসটা এই সরকার, এই চোর সরকার, এই চোর কমিশন পুরো নস্যাৎ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের রায় বহাল রাখার পর সর্বোচ্চ আদালতে দায়ের হয়েছে রিভিউ পিটিশন। গত 19শে আগস্ট সেই রিভিউ পিটিশনের আর্জিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় উল্লেখ করে আসল ওএমআর বা অন্তত ওএমআর এর মিরর কপি সংরক্ষণে স্কুল সার্ভিস কমিশন ব্যর্থ হয়েছে। এই অবস্থায় নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দেয় এসএসসি। সেই মতো রবিবার ছিল নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেখানে গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে নিরাপত্তা থেকে প্রশ্নপত্রের সুরক্ষার উপর জোর দিয়েছে কমিশন। কিন্তু তারপর চাকরিহারাদের একাংশের অভিযোগ এরপরেও দুর্নীতির আশঙ্কা রয়েই যাচ্ছে। আমরা মানসিকভাবে খুব বিপর্যস্ত। 7 বছর চাকরি করার পর এখন আমাদেরকে আবার নতুন করে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। যারা নতুন, যারা এখন পড়াশোনা করছে, তাদের সঙ্গে আমাদের কম্পিটিশনটা একটা অসম কম্পিটিশন না। পরীক্ষা ভালো হয়েও যে কতদূর কি করতে পারবো সেটা বুঝতে পারছি না, কারণ দুর্নীতি শিরায় শিরায়। ওদের সকলেরই স্বপ্ন ছিল শিক্ষকতার। আজ থেকে 9 বছর আগে সেই স্বপ্নকে ছুঁয়েও ছিলেন, কিন্তু সীমাহীন দুর্নীতি তাদের জীবনের সমস্ত হিসেবেই গুলিয়ে দিয়েছে। কমল কৃষ্ণ দেব, রঞ্জিত হালদার ও বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এসএসসির নবম দশমী শিক্ষক নিয়োগের পরীক্ষায় এ রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি উত্তরপ্রদেশ সহ ভিন রাজ্যের পরীক্ষার্থীদের হিড়িক দেখা গেল। অনেকেরই দাবি উত্তরপ্রদেশের হাল খারাপ, ভ্যাকেন্সি বেরোলে 10 বছর পর পরীক্ষা হয়। পরীক্ষার্থীদের এই দাবিকে হাতিয়ার করেই সোশ্যাল মিডিয়া তৃণমূলের তরফে লেখা হয়েছে যোগী সরকার যে অকর্মার ঢেকি তা স্বীকার করেছে সেই রাজ্যের মানুষই। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। यूपी में तो बदतर हालत है। वहाँ की गवर्नमेंट अगर वैकेंसी निकाल देती है तो 10 साल बाद उसका एग्जाम कराती है। सर यूपी में वैकेंसी इस समय वैकेंसी की कोई ताल्लुकात नहीं है दूर दूर तक, इसलिए यहाँ पर आना पड़ा सर।
বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ। এসএসসি নবম দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি উত্তরপ্রদেশ সহ ভিন রাজ্যের পরীক্ষার্থীদের হিড়িক দেখা গেল। बिहार, पश्चिम बंगाल, राजस्थान इधर उधर भटक रहे हैं बेरोजगारी में। और क्या सपने दिखाए जाते हैं कि हम ये कर देंगे, वो कर देंगे, ऐसा हो जाएगा, रोजगार इतने लाख दे दिया, लेकिन होता नहीं। यूपी सरकार में बेरोजगारी की समस्या अधिक है। केवल वहाँ पे जो रोजगार है केवल कागजों में ही सीमित रह जाते हैं, ठीक, बच्चों तक पहुँचते ही नहीं हैं। উত্তরপ্রদেশের এটাওয়া জেলা থেকে পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা দিতে এসেছেন সত্যবীর সিং। বর্তমানে থাকেন প্রয়াগরাজে। তার সিট পড়েছিল হাওড়া ময়দানের বিজয় কৃষ্ণ গার্লস কলেজে। मैं इटावा यूपी से आ रहा हूँ। वेस्ट बंगाल में टीजीटी का पेपर है, तो वहाँ टीचर की वैकेंसी थोड़ा लेट है, इसलिए इधर भी भर दिए थे। बहुत कम निकल रही है वहाँ नौकरी, खत्म कर रहे हैं उधर सरकारी नौकरियाँ। वादा कुछ करते हैं, काम कुछ करते हैं। यूपी में वैकेंसी बहुत कम निकल रही है, निकल भी रही है तो पेपर लीक हो जा रहा, परीक्षा नहीं हो पा रही। খোদ প্রধানমন্ত্রী লোকসভা কেন্দ্র বারাণসী থেকে পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা দিতে এসেছেন পঙ্কজ মৌর্য। हम वाराणसी से आए सर। उत्तर प्रदेश में कह लीजिए कि ये वैकेंसी न निकली, मतलब 4-5 साल वेट करते करते सर तब हम लोग इधर अपने यूपी में देखते देखते फिर हम लोग को बाहर कदम उठाना पड़ा सर। মুখে মুখে বেকারত্বের যন্ত্রণা। একটা সরকারি চাকরির জন্য উত্তরপ্রদেশের পাশাপাশি এনডিএ শাসিত বিহার থেকেও পশ্চিমবঙ্গে এসেছেন অনেকেই। যেমন মোহাম্মদ কামরান এসেছেন বিহারের আরা জেলা থেকে। बिहार का कहाँ से आए? बिहार आरा डिस्ट्रिक्ट बिहिया। यहाँ पे एग्जाम क्यों दे रहे? एग्जाम देने इसलिए आए हैं क्योंकि बिहार में अभी TRE-4 बहुत उसमें अभी लेट लतीफ चल रहा है, क्योंकि वहाँ पे चुनाव आ गए हैं, आचार संहिता तुरंत लगने वाला है, तो सोचा कि यहाँ भी ट्राई करके देख। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে ভিন রাজ্য থেকে ৩১,০০০-এর বেশি পরীক্ষার্থী রবিবার এসএসসি নবম দশমের পরীক্ষা দিয়েছেন। এদিকে কলকাতা থেকে জেলায় জেলায় বিজেপি শাসিত রাজ্য থেকে আসা পড়ুয়াদের এই ছবিকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে কটাক্ষ করে লেখা হয়েছে, উত্তরপ্রদেশে যদি চাকরি থাকতো তাহলে আর বাংলায় এসে পরীক্ষা দিতে হতো না। বিজেপির ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ থেকে আজ কলকাতায় এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীর মুখে এমনই আক্ষেপের সুর। যোগী সরকার যে অকর্মার ঢেঁকি তা স্বীকার করেছেন সেই রাজ্যেরই মানুষ। চাকরি নেই, রোজগার নেই, শুধু বুলডোজার চালাচ্ছে আর ফেলে পেটাচ্ছে। অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে এসে প্রমাণ করে দিয়েছে অন্য রাজ্যের হাল কতখানি খারাপ, যে সেখানকার পরীক্ষার্থীরা বাংলায় এসে আশার আলো দেখছেন, পরীক্ষা দিতে চাইছে। পশ্চিমবঙ্গেরও হাজার হাজার ছেলে উড়িষ্যা, আসাম, বিহার, উত্তরপ্রদেশ সব জায়গায় পরীক্ষা দেয়, এটা নট নিউ। এরপরে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা থেকে বাঙালিদের ছবি আসবে, তখন বুঝবে খেলার নাম বাবাজি, বুঝবে তখন। রাজনৈতিক চাপানুতর চলছে, কিন্তু পশ্চিমবঙ্গ হোক বা উত্তরপ্রদেশ, শিক্ষিত বেকারের দুর্দশার কথা আদৌ কি ভাবছে কোনো সরকার? সুনীত হালদার, সন্দীপ সমাদ্দার, সোমনাথ মিত্র, এবিপি আনন্দ।